হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সামনে একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি সকলেই ভিডিওটা না টেনে টেনে দেখবেন। দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। শুরুতেই দেখাচ্ছি বিয়েবাড়ির গেট, তারপরে চলে গেলাম আমি বাড়ির ভেতরের অবস্থা। যেহেতু বৃষ্টির দিন, সেহেতু সব কিছুই তো বুঝতেই পারছেন। অল্প সময়ের মধ্যে যেহেতু বিয়েটা ঠিক হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে কোনো কিছুর ব্যবস্থা করা হয়নি। আর আমরা যেহেতু গ্রাম অঞ্চলের মানুষ, বুঝতেই তো পারেন। দেখেন, এখানে বৃষ্টির মধ্যেই ভিজে বাবুর্চিরা রান্না করছে। প্রথমে মনে হয় পিন্নিটা বসিয়েছে, সবাই টুকটাক কাজকর্ম করছে। কেউ শশা কাটছে সালাতের জন্য, আবার বাড়ির যত ছেলেরা আছে সকলেই মিলেমিশে একসাথে কাজ করছে। এখানে মুরগিগুলো কেটে ধুয়ে নিচ্ছে। সবাই মানে বুঝতেই তো পারছেন, ভিজে ভিজে কাজ করছে। তাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই দেখেন আমাদের কনে এখানে এসেছি কিছু পিক তোলার জন্য। এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। বৃষ্টিটা একটু কমে গেছে তো, তাই মানে উপরের যে চট দিয়ে দেওয়া হয়েছিল সেটা করছে। আর এদিকে মেয়ের অনেক বান্ধবীরা এসেছে। মেয়ের বান্ধবীরা একটু আনন্দ উল্লাস করছে। বান্ধবীরা থাকলে যা হয় আর কি, সবাই একসাথে অনেক মজা করছে। অনেক ভালোই লাগছিল। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কার বিয়ে? এটা আমার চাচাতো ননদ লাগে, ননদের বিয়ে। সবাই সবাইকে বলছে নাচার জন্য, কিন্তু সব মেয়েরাই তো আর নাচতে পারে না, সবাই একটু শরম পাচ্ছে। আর এদিকে দেখেন আমার ছোট মেয়েটা কেমন করে নাচতে শুরু করেছে। টুকটাকভাবে সবাই নাচানাচি করছে। সবাই অনেক মজা করছে। মোট কথা কনেকে মানে হাসি খুশি রাখার চেষ্টা আর কি। কনেও তখন একটু একটু নাচতে শুরু করেছে। সবাই তখন একসাথে মিলে সবাই হাতে তালি দিচ্ছে। সব বান্ধবীরা তখন একত্র হয়ে একটু নাচতে শুরু করেছে।
আর এদিকে দেখেন কনের নানি কি করেছে, কনের নানি উল্টা পাল্টা নাচ শুরু করে দিয়েছে। গ্রাম অঞ্চলের বিয়ে, বুঝতেই তো পারছেন। একটু আনন্দ উল্লাস না করলে তো আর হয় না। তারপর মেয়েকে গোসল করিয়ে নিয়ে আসালো, আর সেই ভিডিওটা আমি আপনাদের সামনে দেইনি, যেহেতু মেয়েকে গোসল করাতে নিয়ে গেল। গোসল শেষে মেয়েকে মেহেদি পরাচ্ছে সবাই। এক ফাঁকে আমি সব কিছু শেয়ার করলাম আপনাদের সাথে। গরুর মাংস, তারপর প্রথমে দেখিয়ে দিলাম গরুর মাংস, তারপরে ফিরনি, তারপরে ডাল, তারপরে মুরগির রোস্ট করেছে। এদিকে মেয়ের পদর বাতা প্রায় রেডি। সব বান্ধবীরা মিলে একসাথে খাবে বলে একসাথে নিয়ে বসেছে। মানে কে কার আগে খাবে এরকম চেষ্টা করতেছে আর কি সবাই। সকলেই মিলে আমরা সবাই মিলে পদর বাতাটা খেয়ে নিলাম। তারপর আমরা চলে গেলাম আমরা নিজেরা খাবার জন্য। প্যান্ডেল করতে পারিনি বৃষ্টির জন্য, তাই রুমের ভিতরেই মানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করেছে। সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আবার দেখেন জামাইও চলে এসেছে, জামাইকে সবাই মিলে ঘরে নিয়ে যাচ্ছে। জামাইয়ের পদর বাতাটাও রেডি করা হয়েছে। এটা মানে জামাইয়ের খাবার আর কি। জামাইয়ের সাথে জামাইয়ের বন্ধুরা আছে, সবাই মিলে একসাথে খাবে। জামার এটাও রেডি করা হয়েছে। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি মেয়েকে কি কি দিল সেগুলো। ছেলের বাড়ির লোকেরা সব কিছু এক এক করে আমাদের মুরব্বীদেরকে দেখিয়ে দিচ্ছিল কি কি এনেছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন আপনারা কি কি দিয়েছে মেয়েকে। এক এক করে সব কিছু দেখিয়ে দিল। হঠাৎ করে বিয়ে শুরু হয়েছে তো, 2 দিনের কথায় মাত্র তাদের বিয়েটা শুরু হয়েছে, তাই তারা যাই কিছু এনেছে মানে আমরাও সেগুলো দিয়েই সন্তুষ্ট ছিলাম। মোটামুটি সব কিছুই এনেছিল, বউ সাজানোর জন্য যা যা লাগে সব কিছুই তারা নিয়ে এসেছিল। আশা করি সবাই বুঝতে পেরেছেন কি কি দিয়েছে মেয়েকে শ্বশুরবাড়ির লোকেরা। ভিডিওর মাঝখানে এসে আমি একটা কথা বলতে চাই আপনাদের সাথে।
আমি কিন্তু নতুন ব্লগ শুরু করেছি। আমি বেশ একটা তেমন কোনো ভিডিও এডিট করতে পারি না, সব কিছুই আমার নতুন। যদি ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারা আবার উস্তাদের কাপড় এনেছে, দাদি শাশুড়ির কাপড় এনেছে, সবগুলাই নিয়ে এসেছে, যেটা মানে নিয়ম নীতি ভেবে আর কি করলো সবাই কাজটা। মোটামুটি সবগুলোই আমাদেরকে দেখিয়ে দিয়েছিল। আর এরা হচ্ছে ছেলের বাড়ির মেহমান। এদিক দিয়ে ছেলেকেও খাবার, নতুন জামাইকেও খাবার দেওয়া হয়েছে, তারা সকলেই খেয়ে নিচ্ছে। এটা আমাদের নতুন জামাই। এই যে দেখেন আমাদের কনে, সে খুব লজ্জা পাচ্ছিল। মেয়েকেও রেডি করে নেওয়া হয়েছে। তারপরে কাজী চলে এসেছে বিয়ে পড়ানোর জন্য। মেয়ে খুব কান্নাকাটি করছিল। এক পর্যায়ে বিয়েটাও পড়ানো শেষ হয়ে গেল। তারপরে জামাই নিয়ে সবাই ঘরে চলে আসলো। দেখতেই তো পাচ্ছেন, মা আর সন্তান। মা খুব কান্নাকাটি করছিল, কনের মা জামার হাতে সঁপে দিয়েছিল মেয়েকে বিদায়ের বেলা। আর এই বেলাটা অনেক কষ্টের। আপনারা যারা মেয়ে মানুষ তারা তো সবাই বুঝেন যে এই বিদায়ের বেলাটা যে কত কষ্টের। সকলেই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সুখী জীবনযাপন করতে পারে। এদিক দিয়ে মেয়েকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। আমাদের রাস্তাটা যেহেতু একটু ভিতরে পড়েছে, বাড়িটা রাস্তার সাইড থেকে, তাই অটো দিয়ে প্রথমে নিয়ে রাস্তায় নিয়ে গাড়িতে উঠাতে হবে। তাই সবার প্রথমে অটোর মধ্যেই বসানো হয়েছে মেয়েকে। মেয়ে আর বরকে নিয়ে চলে যাওয়া হলো। অবশেষে গাড়িটা নিয়ে গাড়ির কাছে নিয়ে রাখলো আর মেয়েকে গাড়িতে উঠিয়ে দেওয়া হলো। এদিক দিয়ে আমি মেয়েকে একটু বুঝাচ্ছিলাম কান্নাকাটি না করার জন্য। অবশেষে তারা মেয়েকে নিয়ে চলে গেল। আমার ব্লগটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সুখে জীবনযাপন করতে পারে। আসসালামু আলাইকুম।